فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد الحمد لله আমরা ইহয়া সুন্নাহ টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক জিজ্ঞাসা ও সমাধান সেই জিজ্ঞাসা ও সমাধান পর্ব 16 শুরু করতে যাচ্ছি। যারা আমাদের এই প্রোগ্রামটি দেখে থাকেন, এই প্রোগ্রামটি উপভোগ করেন দেশে হোক বা বিদেশ থেকে, তাদেরকে আমরা শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে তালাক সম্পর্কিত। মেহবুব হাসানাত নামে এক ভাই প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাকের মাসলা কাউকে বুঝাতে গিয়ে কোনো ব্যক্তি যদি বলে স্ত্রীকে তালাক দিলাম, তাহলে এভাবে বলার কারণে কি তার কোনো সমস্যা হবে? তার নিয়ত ছিল কিভাবে তালাক দেয় সেটা বোঝানো, এবং এর উদাহরণস্বরূপ সে এইভাবে বলেছে স্ত্রীকে তালাক দিলাম। তো যে ব্যক্তি তালাক দেওয়ার নিয়ম শেখাতে গিয়ে বা নিয়ম বলতে গিয়ে উদাহরণস্বরূপ স্ত্রীকে তালাক দিলাম এইরকম কথা বললে তালাক হবে বা এইটা হলো তালাক দেওয়ার ভাষা, এমনটা শিখাইতে গিয়ে বা বুঝাতে গিয়ে এই শব্দটা উচ্চারণ করলে যে ব্যক্তি শিখাচ্ছিল বা যে ব্যক্তি এইভাবে শিখাবে তাতে তার স্ত্রী তালাক হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ প্রত্যেকে নিজ স্ত্রীকে তালাক দেওয়ার সময় তাকে সম্বোধন করে যদি বলে তোমাকে আমি তালাক দিলাম, কেবলমাত্র সেই ক্ষেত্রেই তালাক হইতে পারে। আর দূরে কোথাও আড়ালে যদি এইরকমভাবে বলে কারোর সামনে স্ত্রীকে তালাক দিলাম, সেটা তো নিজের স্ত্রীকে সম্বোধন করে বা নিজের স্ত্রীকে লক্ষ্য করে বলা হয়নি। অতএব এতে প্রশিক্ষণদাতা ব্যক্তি বা তালাক সম্পর্কে যে অন্যকে তালিম দিচ্ছিল তার স্ত্রীর তালাক হবে না, হওয়ার প্রশ্নই ওঠে না। আশা করি বুঝে এসেছে। এর পরের প্রশ্ন হচ্ছে মাহিন মৃদুল, তিনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার 6.5 ভরি ব্যক্তিগত স্বর্ণ ও 1 ভরি স্বামীর দেওয়া স্বর্ণ, মানে মহিলা যেটা বলতে চাচ্ছে তার 6.5 ভরি স্বর্ণ, এটা তার পিতামাতা তাকে দিয়েছে আর তার স্বামী তাকে 1 ভরি দিয়েছে, এই মিলে 7.5 ভরি হয়। এখন 2 ধরনের স্বর্ণ মিল করে নেশাব হচ্ছে, এইভাবে মিলিয়ে জাকাত দিতে হবে কি না? সে আরও বলছে নিজের স্বর্ণের জাকাত নিজেকেই দিতে হবে, এমনটা নাকি সে কারো কাছ থেকে শুনেছে। তাই এই প্রশ্নের উত্তর হলো 6.5 ভরি নিজের স্বর্ণ বা পিতামাতা থেকে প্রাপ্ত স্বর্ণ এবং স্বামী 1 ভরি দেওয়াতে 7.5 ভরি স্বর্ণ যা নেশাব হয়ে যায়। স্বর্ণের নেশাব অনুযায়ী অবশ্যই এতে জাকাত ফরজ হয়, কিন্তু এটা হচ্ছে ব্যবহারযোগ্য বা ব্যবহৃত গয়নার জাকাত,
এখানে আলেমদের ভিতরে মতভেদ রয়েছে, ব্যবহৃত গয়নার জাকাত দিতে হবে কি দিতে হবে না, এটা বড় একটা মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমদের দৃষ্টিতে, অধিকাংশ আলেম বলতে 4 মাযহাবের 3 আলেম বা ইমামের নিকটে জাকাত দিতে হবে না বা জাকাত না দিলে গুনাহগার হবে না। একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর দৃষ্টিতে গয়নার জাকাত দিতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে। আর এখানে স্বামী দিয়েছে, মা বাবা দিয়েছে, যদি এই স্বর্ণগুলোর সবগুলোর মালিকানা আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি এগুলোর মালিকানা পেয়ে গেছেন, তারা এখন কোনো দাবি রাখে না। দাবি রাখার যদি থাকে, বাপ মা বলতে পারে 6 ভরি 6.5 ভরি স্বর্ণ তার মেয়েকে দিয়েছে। এখন যদি তারা মেয়েকে শুধুমাত্র ধারের মতো দিয়েছে, মালিকানা দেয় নাই, তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার উপরে 6.5 ভরির জাকাত দিতে হবে। আর স্বামী 1 ভরি স্বর্ণ দিয়েছে, সেটাও আমরা যেটা মনে করি, যিনি ব্যবহার করছেন মহিলা, তার মালিকানাভুক্ত 2 সোনা একত্র করে তাকে জাকাত দিতে হবে। কিন্তু যদি স্বামী মালিকানা না দিয়ে থাকে, ধারের মতো তাকে ব্যবহার করতেই শুধু দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে স্বামীর জাকাত দিতে হবে না। আলাদা আলাদা যদি মালিক হয় তাহলে জাকাত দিতে হবে না। আর এইদিকে মহিলার পিতামাতা মালিকানা তাকে দিয়ে দিয়েছে, সে ব্যবহারও করছে, মালিকানাও তাকে দেওয়া হয়েছে। স্বামী 1 ভরি স্বর্ণ দিয়েছে, তাকে তার মালিকানাও দিয়েছে, তাহলে অবশ্যই ওই মহিলাকে জাকাত দিতে হবে। এবং এই জাকাতের যে অর্থ আসে, এটা যদি তার পিতামাতা আদায় করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে, অথবা তার স্বামী যদি আদায় করে দেয় তাহলেও তার পক্ষে আদায় হয়ে যাবে। তার যদি পিতামাতা বা স্বামী কারোই আদায় করার সামর্থ্য না থাকে, তাহলে আমরা সেই মতভেদের দিকে যাইতে পারি, যেখানে পাওয়া যাচ্ছে যে আলেমগণ বা 4 ইমামের মধ্যে 3 ইমাম গয়নার জাকাত দিতে হবে না, সেই মত অবলম্বন করে জাকাত থেকে রেহাই নিতে পারে বা রেহাই পাইতে পারে। যেহেতু তার স্বর্ণ আছে, কিন্তু এই স্বর্ণের উপরে যে জাকাত আসতেছে সেটা দেওয়ার সামর্থ্য নাই। আর একটা প্রশ্ন এসেছে মুসলিম অ্যান্ড ফেইথ, তিনি প্রশ্ন করেছেন, শেখ সালাত, সিয়াম ও অন্যান্য ইবাদতের নিয়ত কিভাবে করব। জনক আলেম বলেছেন নিয়ত মনে মনেও পড়া যাবে না, তাহলে সালাতে সুন্নত, ফরজ, বেতের রাকাতগুলোর নিয়ত কিভাবে আলাদা করব, দয়া করে সহজ করে বুঝিয়ে উপকৃত করবেন। আলহামদুলিল্লাহ, জি, এখানে হয়তো নিয়ত সম্পর্কে আপনাকে যিনি বুঝিয়েছেন তিনি ভালো বুঝাইতে পারেননি, অথবা আপনি ভালোভাবে বুঝতে পারেননি। আসলে নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে না। সালাত, সিয়াম, ফরজ, নফল কোনো ইবাদতই হবে না, অবশ্যই নিয়ত লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমলের নির্ভর হচ্ছে নিয়তের উপরে। শুদ্ধাশুদ্ধি এবং কবুলিয়াত নিয়তের উপরে নির্ভরশীল। এখন নিয়তের পদ্ধতির ক্ষেত্রে বলা হয়েছে, বা সবচেয়ে সহি কথা হলো যে নিয়তটা করতে হয়, যে কোনো ইবাদতের নিয়ত লাগবে। আর যে কোনো নিয়তের নিয়ম হলো অন্তর থেকে করতে হবে। আর এই নিয়তের মর্ম হলো আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি এই আমলটি করছি, সেই আমলটা বুঝতে হবে, আমলের ফিগারটা মাথায় আনতে হবে, বুঝতে হবে যে আমি কি করতে যাচ্ছি, কি ধরনের আমল করতে যাচ্ছি। এইটা হলো আসল নিয়ত। আল্লাহর উদ্দেশ্যে
এই জোহরের 4 রাকাত সালাত, আসরের 4 রাকাত সালাত, অথবা অমুক সুন্নত সালাত, অমুক বিতিরের সালাত আমি পড়তে যাচ্ছি, হ্যাঁ, এই নিয়ত মনে উদ্রেক করতে হবে, জাগাইতে হবে। এটাই হলো আসল নিয়ত, এটা হলো প্রকৃত নিয়ত, এটা হলো অটো নিয়ত, অটো সিস্টেম। নিয়তের ক্ষেত্রে এটা অটো সিস্টেম। অন্যমনস্কতা অথবা বেখেয়াল, বেহুশ অবস্থায় কোনো নিয়ত করা সম্ভব হয় না। এই অবস্থাগুলো ছাড়া অবশ্যই কোনো একটি ইবাদতের মুখোমুখি হইলে, সামনে আসলে অবশ্যই তার নিয়ত এভাবে অন্তর থেকে করতে হয়। আরবি ভাষায় নিয়তের সংজ্ঞা হলো, হ্যাঁ, আমালুল কলব তামইজুল ইবাদা আনিল আদা। এটা হলো অন্তরের কাজ, আর এই নিয়তের মাধ্যমে অভ্যাসগত কাজ থেকে ইবাদতগত কাজকে ছাঁটাই করা, এবং এটা অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে খাঁটি করতে হবে। তাহলে যিনি বলেছেন মনে মনেও পড়া যাবে না, হ্যাঁ, মনে মনে পড়া যাবে না বলে নিয়তের গদ বাঁধা, নিয়তের যে টেক্সট তৈরি করা হয়েছে আমাদের সমাজে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, হ্যাঁ, ইত্যাদি, ফরদ, নফল, সুন্নাহ ইত্যাদি বলে যে এই যে সেন্টেন্স বানানো হয়েছে, এই সেন্টেন্সগুলো আওড়ানো, রিসাইটিং করা, উচ্চারণ করা, এইটা মুখ দিয়ে উচ্চারণ করা আর অন্তর দিয়ে উচ্চারণ করা, এগুলো সব একই ধরনের। এগুলো হলো বেদাতি নিয়ত। আপনাকে আমলটার বা ইবাদতটার ফিগার আনতে হবে, মাথায় উপস্থিত করতে হবে, বুঝতে হবে, এটাই হলো আসল নিয়ত। আমি কি করতে যাচ্ছি এইটা বোঝাটাই হলো ইবাদত। আর এই কাজটা যেহেতু ইবাদত, আল্লাহর জন্য করছি, আল্লাহকে সন্তুষ্টর জন্য, এই কথাগুলো হলো নিয়তের অর্থ। এগুলো অবশ্যই জাগাইতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন হলো, আজমুল হাসান, তিনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস শিশুদের নাম রেখে, হ্যাঁ, কিন্তু বাবা মাগণ কুদ্দুস বলে শিশুর নাম ডাকে, বাপ মা ছাড়া অন্যরাও ডাকে কুদ্দুস, রহমান, রহিম ইত্যাদি। আলহামদুলিল্লাহ, কিছু নাম আছে যেগুলো আল্লাহর নাম হয় যখন তার সাথে আর্টিকেল আলিফ লাম যোগ করা হয়, যখন আর রহিম, আর রহমান, আল কুদ্দুস, হ্যাঁ, এগুলো যখন যোগ করা হয় তখন এটা আল্লাহর গুণবাচক নামে পরিণত হয়। যখন আলিফ লাম থেকে মুক্ত করে দেওয়া হয়, আলিফ লাম সরিয়ে ফেলা হয়, তখন এগুলো সাধারণ নাম হইতে পারে, রহিম, রউফ, কুদ্দুস ইত্যাদি। তবে রহমানের ব্যাপারে কিছুটা কথা আছে। রহমান মানে হলো অতি দয়ালু। রহিম তো নবীকেও বলা হয়েছে, রউফুন রহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ হিসেবে কোরআনে আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। রহমানের কথাটা অনেকে বলেছেন যেহেতু হলো এটা মোবালাগার শব্দ, মানে অতি দয়ালু, অতি মেহেরবান, এই শব্দটাকে রহমান এরকম শব্দ কোনো মখলুকের ক্ষেত্রে উচ্চারণ করা যাবে না। যেমনভাবে রাজ্জাক, হয়তো রাজেক রাখা যাইতে পারে, কিন্তু রাজ্জাক এইটা কোনো ব্যক্তির নাম আলিফলাম দিয়ে হোক, আলিফলাম ছাড়া হোক, কোনোভাবেই ব্যবহার করা জায়েজ নেই। তবে এই ভুলটা অনেকেই করেন, এগুলো করা অবশ্যই ঠিক নয়। রহমান বলা, রাজ্জাক কাউকে বলা,
আব্দুর রাজ্জাক নাম, কিন্তু তার নাম রাজ্জাক বলে ডাকে, রাজ্জাক ভাই, না এটা করা যাবে না। তবে এই নামগুলো রহিম, হ্যাঁ, রউফ, হ্যাঁ, এগুলো যদি কেউ বলে, অনেকে আবার মানুষের ক্ষেত্রে বলে রহিম ভাই, রউফ ভাই, তখন তো একবারে ছাঁটাই হয়েই গেল। তো রহিম ভাই, আল্লাহ তো কখনো রহিম ভাই হইতে পারে না, রউফ ভাই হইতে পারে না। এটা এমনি আর একটা শব্দর কারণে আল্লাহ থেকে অবশ্যই ছাঁটাই হয়ে গেল। তো আল কুদ্দুস বা আর রাহিম এইভাবে বলা যাবে না, কিন্তু আলিফ লাম থেকে বিচ্ছিন্ন করে এই সব শব্দগুলো বা কিছু শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ আছে, সমস্যা নাই। এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ আলী বিন মজিবুর, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সমাজে একটা বিষয় চালু আছে, রমজান মাসে শেষে, হ্যাঁ, রমজান মাসের শেষে মেয়ে আত্মীয় স্বজনদের বাসায় সেমাই, চিনি ইত্যাদি পাঠিয়ে থাকে। এটা কিন্তু অনেকের বাসায় না দিলে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যায়। বিষয়টা শরীয়তের দৃষ্টিতে কেমন? আলহামদুলিল্লাহ, এইটা শরীয়তের দৃষ্টিতে একটা জায়েজ পর্যায়ে হতে পারে, জায়েজ পর্যায়ের হইতে পারে, আর একটা হলো নাজায়েজের পর্যায়ে হইতে পারে। জায়েজ পর্যায়ের এইভাবে হইতে পারে যে ইফতার করানো বা ইফতারের খাদ্য একজন আর একজনকে হাদিয়া দিতে পারে, বা যার সামর্থ্য আছে সে অসামর্থ্যবান বা একটু দুর্বল, অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদেরকে আর কি ইফতারের খাদ্য দিল, আত্মীয় হইতে পারে, অনাত্মীয় হইতে পারে, তাকে দিল, এটা সওয়াবের কাজ। ইফতার করাইলে সিয়াম পালনকারী বা রোজাদার ব্যক্তি যে সওয়াব পেয়ে থাকে, ইফতার করানোর কারণে সেই সওয়াব ইফতার দানকারী আমল নামায় লেখা হয়। আলহামদুলিল্লাহ, এটা বিরাট একটা ফজিলতপূর্ণ আমল। এই পর্যায়ের যদি হয়ে থাকে ইফতার প্রদান, তাহলে খুবই সুন্দর, খুবই ভালো। আরেকটা বিষয়, যদি ইফতার দিতে বাধ্য হয়ে থাকে, মানে সমাজের রেওয়াজ অনুযায়ী এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে ইফতার দিতে বাধ্য, যেমন কি বলে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এলাকায় সংস্কৃতি আছে, মেয়ের বাবা অবশ্যই মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠাবে, তাকে ইফতারের বিভিন্ন ধরনের আইটেম দিতে হবে, এবং কুরবানির সময়, কুরবানির ঈদের সময় কুরবানির পশু দিতে হবে। এই যে লেনদেন, এই যে দেওয়ার যে রেওয়াজটা, এটা অবশ্যই নাজায়েজ, অবশ্যই হারাম, এবং হারাম ভক্ষণের অন্তর্ভুক্ত। যে এখানে প্রশ্নকারী বলেছেন যদি না দেওয়া হয় তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। তার মানে কি? এটা এক ধরনের অন্যায় দান, যেই দান করতে বাধ্য করা হয়, এটাকে যৌতুকের অন্তর্ভুক্ত ধরা হইতে পারে। মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলের পরিবারে দেওয়া হয়, অন্যথায় সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হবে। তার মানে মেয়েকে ওই শ্বশুর বাড়িতে ভৎসনা সহ্য করতে হবে, তাকে বিভিন্নভাবে লজ্জা দেওয়া হবে, শরম দেওয়া হবে। হ্যাঁ, এমনকি এমন অবস্থাও আছে যে এই ভৎসনা এবং লজ্জা দেওয়ার কারণে অনেক মেয়ে, অনেক বধূ তারা আত্মহত্যা পর্যন্ত করে, নির্যাতনের শিকার হয়, এবং কি বলে মেয়ে তার পিতামাতার জন্য অপমানের কারণ হয়। এগুলো অবশ্যই হারাম। এই সংস্কৃতি অবশ্যই ইসলামী সমাজে, মুসলিম সমাজে থাকার নয়। এইটা কোনো হিন্দু
বিধর্মী সমাজের সংস্কৃতি হইতে পারে, এটা অবশ্যই মুসলিম সংস্কৃতির অন্তর্ভুক্ত হইতে পারে না। যারা এই কাজ করেছে, যারা এরকম কাজ করে থাকে, তাদের অবশ্যই আল্লাহর কাঠগড়ায় জবাবদিহির শিকার হইতে হবে, সম্মুখীন হইতে হবে। এবং তাদের এই আচরণ হলো অপরাধমূলক আচরণ, এর জন্য তাদেরকে তওবা করা উচিত এবং তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত। মেয়ের পিতামাতার কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করুক, মুসলমানদের রীতিনীতি, আসল রীতিনীতি বুঝার এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই ধরনের অন্যায়, অনাচার, অপসংস্কৃতি থেকে আমাদেরকে ফিরে আসার, তওবা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরের প্রশ্ন হলো, জানাজার সালাত পড়ার সময় অজু ছিল, কিন্তু বিনা অজুতে লাশ দাফন করা যাবে কি না? জানাজার সালাত পড়ার পর অজু ভেঙে গেছে, এখন লাশ দাফন করার পালা। তো এই সময় অজু থাকা শর্ত কি না? তো এই সময় আসলে অজু থাকা শর্ত নয়, তবে অজু থাকা উত্তম, ভালো। যদি অজু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর যদি অজু করা সহজ হয়, সুযোগ থাকে, তাহলে করে নেওয়াটাই উচিত। কিন্তু যদি না করে তাহলে এতে কোনো সমস্যা নাই। লাশ দাফন বা মাটি দেওয়া এটাতে অজু শর্ত নয়। অজু শর্ত হলো সালাতের জন্য, জানাজার সালাত। তওয়াফের ক্ষেত্রে অজু শর্ত, কিন্তু এই সব লাশ দাফন ক্ষেত্রে অজু শর্ত নয়, আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মোহাম্মদ কিসমত আলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়ের প্রশ্ন হলো, আমার ভাই বিয়ে করেছে, 3 বছর হয়েছে। বিয়ের দিন দেনমোহর দিতে চাইছে, নেয়নি। তার স্ত্রী এখন পর্যন্ত দেনমোহরের টাকা দিতে চায়, কিন্তু স্ত্রী নেবে না। এখন স্ত্রী মাপ করবে না স্ত্রী দেনমোহরের টাকা না নেওয়ার কারণ হলো যদি ছেড়ে দেয়, এই কারণে নেবে না। তো এখন ভাই টাকা যদি ভেঙে ফেলে, দেনমোহর যদি না দিতে পারে, তাহলে কি করবে কিংবা কি করা আছে? তা আলহামদুলিল্লাহ, আসলে মোহর বা দেনমোহর যেটাকে আমরা বলি, এটা ইসলামী বিবাহ পদ্ধতির মধ্যে একটা ফরজ বিষয়। এটা এরকম খেল তামাশার বিষয় নয়। এটা একজন আর একজনের অভিরুচি উপরে নির্ভরশীল না। এটা একটা শর্ত, এই শর্ত মেনটেন করতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে, ইন্না আহাক্কা শুরুতি আন তুফু বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই যেই সমস্ত শর্ত পূরণ করা অনিবার্য বা অধিকারভুক্ত, মানে স্ত্রীর অধিকারভুক্ত, সেই শর্তগুলোর মধ্যে একটি শর্ত হলো মোহর। সেই মোহর বা অর্থ যার মাধ্যমে লজ্জাস্থান হালাল করা হয়। একজন বেগানা পুরুষ একজন বেগানা মেয়েকে যে এইভাবে আপন করে নিল, যাকে নিয়ে নির্জনে সে বসবাস করবে, একই বিছানায় বসবাস করবে, তাকে ভোগ করবে, তার সাথে মেলামেশা করবে, এই জন্যই এই মোহর ধার্য করা হয়েছে। অতএব যেই মোহরটা ধার্য করা হয়েছে সেটা যদি বাস্তবসম্মত হয়, সেটা যদি শুধু আকাশ কুসুম কিছু না হয়ে থাকে,
শুধু উল্লেখ করার মতো ফিগার হয়, যেটা আদায় করা সম্ভব নয়, যেটা আদায়যোগ্য নয়, এইরকম কিছু মোহর ধার্য করা উচিত নয়। যেটা দিতে পারবে এবং যেটা পাওয়ার সে উপযুক্ত, এইরকম মোহর অর্থ টাকা ধার্য করতে হবে। এবং এই টাকাটা এই অর্থ স্বামীকে দেওয়া ফরজ এবং স্ত্রীর সেটা গ্রহণ করা অধিকার আছে। সেটা স্ত্রী গ্রহণ করে সেটা দান করতে পারে, সেটা সে বাড়াইতে পারে। মানে স্ত্রী, মহিলার স্বামী বাড়ির পক্ষ থেকে প্রথম সম্পদের মালিক হয় মোহর। হ্যাঁ, যেই সম্পদের মালিক হয় স্বামীর পক্ষ থেকে, এটা হলো 1 নম্বরটাই হলো মোহর। এই মোহর হলো মহিলার ব্যক্তি মালিকানার দিন একটা অর্থ সম্পদ। এটা অবশ্যই পরিশোধ করা ফরজ, আর অবশ্যই এই মহিলা সেটা গ্রহণ করবে। আর এই অর্থ ফরজ হয়ে যায় প্রদান করা মিলামেশার মাধ্যমে। যখন সহবাস হলো তখন এটা ফরজ হয়ে গেল। আর যদি মেলামেশা না হয় তাহলে এর আগেই যদি তালাক দিয়ে দেয় তাহলে অর্ধেকটা দিতে হবে, কিংবা মাফ করে দিলেও দিতে পারে। আর এখানে যে যুক্তি দেখানো হয়েছে, মহিলা দেনমোহর নেয় এই কারণে যে দেনমোহর যদি পরিশোধ করে দেয়, দেনমোহর যদি সে নিয়ে নেয় তাহলে যে কোনো সময় তালাক দিয়ে দেবে। আসলে তো তালাক, বিবাহের সময় তালাকের কথাটা চিন্তা করা এটা শরীয়ত সম্মত নয়। আর তালাকের জন্য এইরকমভাবে তালাক না দিতে পারে, তালাক না নিতে পারে, এইরকম চিন্তা করাটা অবৈধ। কারণ বিবাহ নিকাহ যেমন ইসলামের একটা বিধান, তালাকও একটা বিধান। দুইটাই আল্লাহর রহমত। ইসলামের যে কোনো বিধান রহমত। আর যে কোনো বিধান বিকল্প অবস্থা আছে, যেমন তালাক। বিবাহ যদি না টিকে তাহলে সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হলো তালাক। তালাকের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, মানহানি, জানহানির অবস্থা সৃষ্টি হয়। তাই এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার আল্লাহর দয়া মাখা একটা ব্যবস্থা হলো তালাক। আপনি এই তালাক নিতে চান না, এই তালাক আপনি দিতে চান না, এটা তাহলে আপনার জন্য এটা অবশ্যই কাল হইতে পারে, অবশ্যই এটা সমস্যা করতে পারে, অবশ্যই এর জন্য আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। আপনি তালাক নেবেন না, এই জন্য মোহর তালাক যাতে না দিতে পারে। কেন তালাক দিতে পারবে না? যদি আপনি স্বামীর অবাধ্য চলেন, যদি ইসলামের অবাধ্য চলেন, তাহলে তো আপনাকে তালাক দেওয়া ফরজ। আর আপনি যদি তালাক নেন তাহলে সেই ক্ষেত্রে তো ওই মোহরেরও আপনি আর প্রাপ্য থাকেন না, মোহরের আপনি অধিকার হারিয়ে ফেলবেন। এমন অবস্থা সৃষ্টি হইতে পারে যে আপনি মোহরের টাকা নেননি এখনও, কিন্তু আপনি এমন আচরণের শিকার হয়েছেন স্বামীর পক্ষ থেকে যে এখন আপনি নিজেই তালাক নিয়ে পালাইতে বাধ্য। এখন আপনি তো আর ওই মোহরের টাকাটা পাইলেন না, আপনি বঞ্চিত হইলেন না। ইসলামের বিধানের উপর দিয়ে মন মতো চিন্তা করতে গিয়ে আপনি তো এইরকম লসের মধ্যে পড়ে গেলেন। অবশ্যই দেনমোহরের টাকা বিবাহের সময় পরিশোধ করে দেওয়া উচিত। যদি পরিশোধ করতে সক্ষম না হয়, অপারগ হয়, ব্যর্থ হয়, তাহলে পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করে দেওয়া উচিত এবং সেটা মহিলার গ্রহণ করা উচিত এবং সেটা বাড়াইতে থাকা দরকার, বাড়াইতে থাকা উচিত। এরপরের প্রশ্ন হলো আব্দুর রাকিব, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ভিতরের দোয়া কুনুতের দোয়ায় হাদিসের দোয়াগুলো পড়া যাবে কি? অবশ্যই
আপনার বিতিরের দোয়াতে তো আমরা যেটা পাচ্ছি সেটা তো হাদিসেরই দোয়া, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। এই দুইটা দোয়া বিতিরের ক্ষেত্রে পাওয়া যায়, একটি হলো সহি আর একটা হলো হাসান। দুইটাই দোয়া আমরা পড়তে পারি, কোনো সমস্যা নাই। আর দোয়ার ভান্ডার তো দুইটা, একটা কোরআন একটা হাদিস। কোনোতের ক্ষেত্রে হাদিসের দোয়াই পড়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। তবে কেউ যদি কোনোতে নাজেলা পড়ে, বিতিরের মধ্যেও কোনোতে নাজেলা পড়ে এবং দীর্ঘ সময় ধরে কোন দোয়া পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে উপযুক্ত যত দোয়া পাওয়া যায় সেগুলো পড়তে পারে, কোনো সমস্যা নয়। আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ইউনুস আলী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শেখ, দুই সমাজে দুই ইমাম মিলে একই ঈদগাহ নামাজের ঈদগাহে নামাজের ইমাম এবং খুতবার ইমাম হতে পারবে কি না? মানে দুইজন ইমাম মিলে একটা ঈদগাহ কায়েম করেছে। এখন এটা হলো একটাই ঈদগাহ বা একটাই ঈদের জামাত। সেই ঈদের জামাতে একজন নামাজ পড়াবে আর একজন খুতবা দিবে। আমি এটাই বুঝেছি, এটা হতে পারে কি না। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জবাব হলো, এক জামাতে যখন ঈদের সালাত পড়া হচ্ছে, তাহলে যিনি খুতবা দিবেন তিনি, বা যিনি সালাত পড়াবেন তিনি খুতবা দিবেন, এইটাই হলো মূল নিয়ম। এই নিয়ম অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে দুই ইমাম পালাক্রমে তারা করতে পারেন। একজন ইমাম ঈদুল ফিতরে সালাত পড়াইলো এবং খুতবা দিল, আর একজন ইমাম ঈদুল আজহাতে সালাত পড়াইলো এবং খুতবা দিল। এইভাবে হয়তো তারা পালাক্রমে বা বাই রোটেশন এইভাবে ভাগাভাগি করে ঈদ পড়াইতে পারে। কিন্তু একই ঈদের জামাত পড়ানোর ক্ষেত্রে একজন সালাত পড়াবে একজন খুতবা দিবে, এটা ইসলামে নাই। একমাত্র যদি সালাত পরিচালনাকারী বা সালাতে ইমামতিকারী ব্যক্তির যদি কোনো সমস্যা হয়, অসুস্থ হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় ইমাম খুতবা দিতে পারবে, এটা সমস্যা নেই। কিন্তু সুস্থ সক্ষম সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই সালাতও পড়াবে, একই ব্যক্তি খুতবা দিবে। এটা হলো আসল অবস্থা। আমি বিকল্পতে যাব কেন? যদি আসল অবস্থায় আমার থাকতে কোনো সমস্যা না থাকে, আমরা দুইজন মিলে জামাত করেছি, এখন দুইজন মিলে এইভাবে সমঝোতা করতে পারি, একজন ঈদুল ফিতরে সালাত পড়াবে খুতবা দিবে, আর একজন ঈদুল আজহাতে সালাত পড়াবে খুতবা দিবে। কিন্তু একই জামাত, একই ঈদের জামাতকে এইভাবে সালাত এবং খুতবার মধ্যে ভাগাভাগি করা যাবে না। একমাত্র এই অবস্থায় করা যাইতে পারে, অসুস্থ হয়ে গেলে, সমস্যা হয়ে গেলে। আরেকটা প্রশ্ন হলো, রাসেল আহমেদ তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শেখ, আমার প্রশ্ন হলো, সিজদার সময় আগে হাঁটু মাটিতে রাখবে নাকি হাত আগে রাখবে? আলহামদুলিল্লাহ, এটাও সালাত, সিফাতুস সালাত বা সালাত আদায়ের পদ্ধতির একটা নিয়ম। রুকু থেকে কিভাবে আমি সিজদায় যাব, তো দুই রকম হাদিস পাওয়া যায়। দুই রকম হাদিস পাওয়া যাওয়ার কারণে দুইটাই আমল করা যেতে পারে। তবে আমার গবেষণায় যেটা আমি লক্ষ্য করেছি, এবং আমরা ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সালাত আদায় পদ্ধতির বই আমরা অনুবাদ করে এটা
প্রকাশ এবং প্রচার করে থাকি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লিখিত সিফাতুস সালাত, যার বাংলার নাম আমরা দিয়েছি সালাত সম্পাদনের পদ্ধতি, এই বইয়ের মধ্যে আমরা যেটা প্রাধান্য দিয়েছি, প্রাধান্যযোগ্য মত, সেটা হলো আগে হাত রাখা এবং পরে হাঁটু রাখা। আর হাঁটু রাখার হাদিস যেটা আমরা পেয়ে থাকি, সেই হাঁটু রাখার হাদিসটারও আমরা পর্যালোচনা সেখানে দেখিয়েছি। হ্যাঁ, সেই পর্যালোচনা যদি ওই হাদিসটাকে পর্যালোচনা করা যায় বা সঠিক পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাবে যে হাঁটুর আগে হাত রাখাটাই হলো অধিক প্রাধান্যযোগ্য এবং আমলযোগ্য। তবে ওই হাদিসটার যেহেতু আরেক নির্দেশনা কিছু কিছু আলেম বুঝেছেন, একই হাদিসে আগে হাঁটু রাখার বুঝে থাকেন, সেই বুঝ অনুযায়ী আমরা বলতে পারি যদি কেউ হাঁটু আগে রাখে সমস্যা নেই, কারণ এটা অত গুরুত্বপূর্ণ সুন্নত নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো তারেক আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। স্ত্রীর স্বর্ণ ও স্বামীর স্বর্ণ জমানো অর্থ একত্র করে কি নেশাব করতে হবে, নাকি আলাদা আলাদা হিসাব করে আলাদা আলাদা জাকাত দিতে হবে? আলহামদুলিল্লাহ, স্বামীর ইনকাম বা স্বামীর আয়কৃত টাকা এবং স্ত্রীর যা স্বর্ণ আছে, 1 ভরি 2 ভরি 3 ভরি 5 ভরি, হ্যাঁ, সেই স্বর্ণের মূল্য একত্র করে জাকাত দিতে হবে না, বরং স্বর্ণের বিষয়টাকে সম্পূর্ণ আলাদা রাখবো। সেটা হলো 7.5 ভরি না হওয়া পর্যন্ত এতে কোনো জাকাত হয় না। তারপরে 7.5 ভরি পূর্ণ হলে বা তার চেয়ে বেশি হয়ে গেলে কি বলে ব্যবহারযোগ্য গয়না যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আবার সেই মতভেদ এখানে আসবে যে আমি দিব কি দিব না। অধিকাংশ আলেমের মতে জাকাত না দিলেও কোনো গুনাহ হবে না, তবে অন্যান্য আরও নির্ভরযোগ্য আলেম যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে ব্যবহারযোগ্য গয়নাতেও নেশাব হয়ে গেলে জাকাত দিতে হবে। আমরা সতর্কমূলক সেটাই বলে থাকি, কারণ কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মতভেদপূর্ণ বিষয়ের ফয়সালা করবেন। যদি ব্যবহারযোগ্য স্বর্ণের জাকাত দেওয়ার বিষয়টাই যদি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে থাকে, তাহলে সেই পক্ষে ফয়সালা গেলে যারা বলেছে যে দিতে হবে না তারা হেরে যাবে, তখন তাদের সমস্যা হইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অধিক সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করার এবং পালন করার তৌফিক দান করুন। তবে স্বামীর টাকা যদি নেশাব পরিমাণ হয়ে যায়, রূপার নেশাব 52.5 ভরি তোলার পরিমাণ যদি হয়ে যায় 70-80 হাজার টাকা, তাহলেও তার জাকাত দিতে হবে, গয়নার সাথে মিলানোর দরকার নাই। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন জান্নাতুর রিয়াদ। তিনি প্রশ্ন করেছেন, খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিয়ে করা কি জায়েজ হবে? ইহুদি এবং খ্রিস্টান মেয়েকে বিবাহ করা জায়েজ আছে কোরআনে, তবে কেন করবে? অবশ্যই এটা প্রাধান্য দেওয়ার মতো নয়। এটা হলো হয়তো শূকরের গোস্ত খাওয়া যেমন হালাল অবস্থা বিশেষে, মৃত জিনিস খাওয়া যেমন হালাল, এরকম মনে করতে হবে। আমি এমন এক জায়গায় আসি, এমন এক পরিবেশে আসি যেখানে খ্রিস্টান এবং ইহুদি মেয়ে ছাড়া আর কোনো মেয়ে পাওয়া যায় না, তাহলে তখন এটা আমরা কোরআনে জায়েজ আছে সেই জায়েজের উপরে আমল করব। হ্যাঁ, কিন্তু এরকম অবস্থা এখন বর্তমান যুগে নাই বললেই চলে। হ্যাঁ, এমনি তো দিনদার স্ত্রী গ্রহণ করার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে, ফাজফার বিজাতি দ্বীনে তারিবাত ইয়াদাকা, তুমি দিনদার মহিলাকে প্রাধান্য দাও, তোমার হাত ধুলায় ধূসরিত হোক,
এইভাবে যেখানে তাগিদ দেওয়া হয়েছে দিনদার মুসলিমদের মধ্যে দিনদার মহিলাকে বিবাহ করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, সেখানে আপনি কি করে ইহুদি এবং খ্রিস্টানকে বিবাহ করতে যান? তারা তো অবশ্যই দিনদার না, তারা তো অবশ্যই মুশরিকা, তারা অবশ্যই ক্রুশ পূজাকারী, যিশু পূজাকারী, তারা হলো ওজাইরকে আল্লাহর পুত্র বলে, তারা নবীদেরকে হত্যাকারী, তারা তাওরাত বিকৃতকারী, তারা ইনজিলকে বিকৃত করে, যা কুফরি গুনাহ। অতএব যদিও জায়েজ আমরা কোরআনে আছে বলে বলি, কিন্তু পরিবেশ পারিপার্শ্বিকতা এবং হাদিসে দিনদার মহিলাকে প্রাধান্য দেওয়ার যে কি বলে হাদিস, আপনাকে আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, যা আপনি অবশ্যই ইহুদি এবং খ্রিস্টান কোনো মেয়েকে বিবাহ করবেন না, যেহেতু মুসলিম নারী মুসলিম মেয়েদের অভাব নেই। আপনি চাইলেই আপনি খুঁজে পাবেন, সহজেই আপনি পেয়ে যাবেন। অতএব ফজফর বিজাতি দিন, দিনদার মহিলাকেই আপনি বিবাহ করার ক্ষেত্রে প্রাধান্য দিবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। এটা আপনার দুনিয়া এবং আখেরাতে বেশি উপকার বয়ে আনবে, কল্যাণকর হবে। আল্লাহ তৌফিক দান করুন। আজকের মতো এখানেই আমাদের প্রশ্নোত্তর পর্বটি সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।